তাজউদ্দিন আমাদের ক্যামেরার সামনে রয়েছেন। তাজউদ্দিন অত্যন্ত আমি দাঁড়িয়ে আছি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগে দেখেছেন যে কানাইঘাট বাজারে বাদ আসর আলামিন ফার্মেসির একেবারে ফার্মেসির সামনে আমাদের কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের কানাইঘাট বাজারের মোবাইল ব্যবসায়ী রাজু নামে এক যুবকের সুবিধাতে পৌরসভার দনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে ডিও কোম্পানির এসআর আব্দুল মুমিন চুরিয়াঘাতে নিহত হয়েছেন। কিছুক্ষণ আগে তার যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তারগণ। আর আমরা যখন দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই মুহূর্তে কানাইঘাট বাজারে যারা ব্যবসায়ী আছেন, আশপাশের যারা লোকজন আছেন তারা এখানে ভিড় করছেন। এই যে আধা ঘন্টা প্রায় 2 ঘন্টা আগে এই ঘটনা ঘটে গেছে, বাদ আসর এই ঘটনাটি সংঘটিত হয়েছে। কী কারণে এই যে হত্যাকাণ্ড, চুরিঘাত হত্যাকাণ্ড, এসবের কোনো কারণ আমরা এখনো জানতে পারিনি। তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা এবং এই কারণটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ঘটনাটি ঘটেছে আসরের নামাজের পর, যখন ডিও কোম্পানির এসআর, একটা প্রসাধনী কোম্পানির এসআর আব্দুল মুমিন আলামিন ফার্মেসির সামনে অবস্থান করছিল, তখন কিন্তু মোটরসাইকেল থেকে নেমে রাজু ধারালো একটা ছুরি দিয়ে তার কল পেটে আঘাত করে এবং আঘাত করার পরেই কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়। আব্দুল মুমিনের সে মাটিতে লুকিয়ে পড়ে, আর রাজু কিন্তু চুরিয়াঘাত করে নির্বিঘ্নে কানাইঘাট বাজার থেকে সে ছিটকে পড়ে। এবং ঘটনার সংবাদ পাওয়ার পর কানাইঘাট থানা পুলিশ আশপাশ এলাকায় এই মুহূর্তে অবস্থান করেছেন। চুরিয়াঘাতে যিনি চুরিয়াঘাত করেছেন রাজুকে ওদের আটকের চেষ্টা করছেন। আর দ্রুত কানাইঘাটের যারা বাজারের লোকজন গুরুতর আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় কিন্তু আব্দুল মুমিনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর পূর্বে তার মৃত্যু নিশ্চিত করেছেন আমরা। তাজউদ্দিন আমাদের ক্যামেরার সামনে রয়েছেন। তাজউদ্দিন অত্যন্ত পরিচিত মুখ, গ্রামের বাসিন্দা। তিনি অচুরে কাঁদছেন তিনি, আপনারা দেখতে পাচ্ছেন। সাবেক আমির রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন। এবং এটি আসলে কেন এই যে চুরিয়াঘাত করে যে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে তার কারণ কানাইঘাটে জানেন যে গত সপ্তাহে কানাইঘাটে প্রায় আরো 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর আগে শিশু মুন্তাকে হত্যা করা হয়েছে শ্বাসরুদ্ধ করে। এরপর হইল কানাইঘাটের 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আরও একজন মুরব্বীকে হত্যা করা হয়েছে। এবং কানাইঘাটের চতুর্থখণ্ড গ্রামে রাজন নামে আরো এক যুবককে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ আবার কিন্তু কানাইঘাটে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর ঘটনা কিন্তু এক ধরনের আতঙ্ক